আসসালামু আলাইকুম। রিমা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এটা আমার ফার্স্ট ব্লগ। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে। আমার ছেলেকে সকালের নাস্তা দিয়ে আমি দুপুরে রান্নায় চলে আসলাম। এখানে আমি কিছুটা ডাল নিয়ে নিলাম রান্না করার জন্য। আমি সবসময় ডালটা প্রেসার কুকারে রান্না করি, যেহেতু সিলিন্ডার ব্যবহার করি, এতে করে আমার গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি কখনোই ফেলে দিই না। এটা গাছের জন্য অনেক উপকারী। এটা আমি সবসময় গাছের গোড়ায় দিয়ে থাকি। এরপর ছাদ থেকে আমি দুটা বেগুন নিয়ে আসলাম। এটা দিয়ে অনেক মজাদার একটা ভর্তা বানাবো। নিজের হাতে লাগানো গাছ থেকে এভাবে সবজি নিয়ে রান্না করার মজাই আলাদা। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে আমি দুইটা বেগুন নিয়ে নিলাম, কাঁচামরিচ নিয়ে নিলাম। এরপর আমি বেগুনটাকে ভালোভাবে কেটে ধুয়ে ফ্রাই প্যানে তেল গরম করে আমি সরষের তেলটা ইউজ করছি। বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব। বেগুনটাকে ভাজতে দিয়ে আমি পাশের চুলায় দুপুরে রান্নার জন্য মাছটাকে ভেজে নেব। এদিকে আমার রান্না হতে থাক, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমার চ্যানেলে 2K পরিবার পূর্ণ হলো সবই আপনাদের ভালোবাসায় এবং দোয়াই। আপনাদেরকে আমি কি বলে ধন্যবাদ দেব, এটা বলে বোঝাতে পারবো না। আমি একদমই নতুন, খুবই অল্প সময়ে পর্যন্ত আসতে পেরেছি, সবই আপনাদের জন্য। কথা বলতে বলতে এদিকে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। এখানে আমি কিছুটা রসুন এবং শুকনো মরিচ অ্যাড করলাম। এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিলে ভর্তাটা অনেক মজার হয়। এরপর আমি ধনেপাতা, পেঁয়াজ, শুকনো মরিচ ভালোভাবে মেখে নিয়ে একটু সরষের তেল দিয়ে মেখে নিলে হয়ে যাবে ব্যাস আমার মজাদার বেগুন ভর্তা। এরপর বিকালে একটু ছাদে চলে গেলাম। এখানে আমার ছেলে গাছে পানি দিতেছে। আমার গোলাপ গাছে অনেকগুলো কলি এসেছে। এটা আমার কমলা গাছ, এখানে অনেকগুলো ফুল এসেছে আলহামদুলিল্লাহ। এরপর একটু চা খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।